আসসালামু আলাইকুম সবাইকে। ইটালিতে ঘোরাফেরা শেষে আমরা দুপুরের খাবার খেতে চলে আসছি। সারাদিন ঘোরাফেরা করার পর এত ক্ষুধা লাগছিল, তো চলে আসছি ইটালির বাংলা হোটেলে। যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলা হোটেলে তো যেতেই হবে, এটা তো মাস্ট। তো এখানে আমি দেখছিলাম ওদের মেনু কার্ডটা, আর এই হোটেলের ভাইয়া আর আপুরা খুবই ভালো ছিল। মানে ওরা আমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করেছে, মনে হচ্ছে যে আমি ওদের আত্মীয়। আর অবশ্য আত্মীয় বটে, যেহেতু বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই আত্মীয়। তো আমার কাছে ওদের আপ্যায়নটা দেখে খুবই ভালো লেগেছে। তা আমার বাচ্চারা ফার্স্টে বলছে যে ওরা পাস্তা খাবে, আর একজন বলল যে বার্গার খাবে। তো ফার্স্টে আমি সিঙ্গারা সমোচা অর্ডার করেছিলাম। আসলে এত ক্ষুধা লাগছিল, আমি আর ওয়েট করতে পারতেছিলাম না, এর কারণে বললাম যে আগে আমাকে একটু সিঙ্গারা সমোচা দেন। তো আমি একটা একটা করে নিয়েছি, দেখলাম যে ওদের টেস্ট কেমন। টেস্ট অসম্ভব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি ওনাদেরকে বলেছি, ভাই আপনাদের শেফের হাতের রান্না খুবই মজা। তো আমরা সমুচা আর সিঙ্গারা কিনেছি, খুবই ভালো লেগেছে। এরপর 10 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ভর্তার মেনু নিয়েছিলাম। আসলে কি বলবো, আমি তো নিজের হাতে রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তো এর কারণে আমি ভর্তার মেনু নিয়েছিলাম। আর আমার ছেলে হচ্ছে পাস্তা নিয়েছে, সে বাংলা খাবার খায় না, কি আর করার। আর আমার 2 বাচ্চা বার্গার নিয়েছে, ওরা সচরাচর যেটা খায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছে, ও বলল যে ও ভর্তা ভাত খাবে না, তো মাটনটা খেয়েছে। আমি ভর্তা ভাত খেয়েছি, কারণ আমার কাছে এই খাবারগুলো খুবই ভালো লাগে, যেহেতু আমি বাংলাদেশি মেয়ে। আর ভর্তাগুলো এত মজা হয়েছিল, আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। বাট ভীষণ মজা হয়েছিল। আমি ওনাদেরকে বারবার বলেছি যে আপনাদের শেফের হাতের রান্না খুবই মজা, কারণ আমরা রাতের বেলা আবার এই হোটেল থেকেই খাবার নিয়ে আসছিলাম। প্রত্যেকটা ভর্তা মজা ছিল, বাট দুর্ভাগ্যের বিষয় যে আমি ভর্তাগুলোর নাম জানি না। বাট খেয়ে বুঝেছি, একটা ছিল বেগুন ভর্তা, একটা ছিল মাছ ভর্তা, আরেকটা কোনো হয়তো বা সবজি ভর্তা কিংবা পটলের খোসা এরকম কিছু একটা হবে। তো আমার কাছে ভালো লেগেছে, ওরা আমাদের বাংলা আইটেমগুলোতে সুন্দর করে মেনু করে দিয়েছে, এতে করে মানুষ খাবারের সুবিধা হবে। আর দামের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওনাদেরকে হ্যাটস অফ, সত্যি কথা বলতে। কারণ ওনারা এত সুন্দর করে দামটা মেনটেন করেছে, মানে যে কেউ নিজের ইচ্ছে মতো খেতে পারবে, পছন্দ মতো খেতে পারবে। কি বলবো, ওরা খুবই সুন্দর দাম মেনটেন করেছে, দামটা এত বেশিও না, একদমই কম দাম বলতে গেলে, সত্যি কথা। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু মিষ্টি নিয়ে বাসায় চলে এসেছি, সরি বাসা না, আমাদের হোটেলে। আর এটা ছিল আমাদের হোটেলটা, আমরা সবাই মিলে হোটেলে চলে আসছি। এখন একটু রেস্ট নিব, কারণ ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আমার কোনো একটা দেশে ঘুরতে যেতে ভালো লাগে, বাট এত বেশি হাঁটাহাঁটি, মানে বেশি ঘোরাফেরাটা আমার আবার পছন্দ না। তো যাই হোক, সব কিছু মিনিমামের মধ্যে থাকাটা আমার পছন্দ, যে সেটা যেই জিনিসই হোক না কেন। আমি যদি একটা খাবারও খাই, সেটা আমি মিনিমাম পর্যায়ে পর্যন্ত খাই, অর্থাৎ এত বেশি খাওয়ার ইয়ে থাকে না আমার। তো ঘোরাফেরাটাও আমার কাছে সেম, এত বেশি ঘোরাফেরা আমার ভালো লাগে না, মিনিমাম ঘোরাফেরাটাই আমার কাছে যথেষ্ট আমার জন্য আর কি। সবারটা জানি না, আমি আমারটার কথা বললাম। তো এখানে আমরা এসেছিলাম কোলোসিয়ামে, এটার পাশে আরেকটা কি একটা গেটের মতো ছিল। তো সেখান থেকে উঠতে উঠতে দেখলাম যে পাহাড়ের মতো উপরে ওঠা যায়। আর এইখানকার ট্রাভেল প্লেসগুলোতে পুলিশ দাঁড়া করানো ছিল, এটা খুবই ভালো, একটা সেফটির জন্য খুবই ভালো, ট্যুরিস্টদের জন্য। তো এর কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে, আরও বেশি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে পাহাড়ের দেশ। এই জায়গায় আমরা উঁচুতে দাঁড়িয়ে আছি, আর ওই জায়গাটা নিচু ছিল। তো যাই হোক, বিকেলবেলা আবার যেহেতু বের হয়েছিলাম ঘুরতে, আবারও গেলাম সেই একই দোকানে। তো সেখানকার দোকানের ভাইয়ার সাথে কথা হলো, ভাইয়াটা খুবই ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল। তো আমাদেরকে বলতেছে যে আপনারা মিষ্টি নিয়ে গেলে মিষ্টি নিয়ে যেতে পারবেন। আর আমরা আসলে মিষ্টি নিয়ে যেতে চাইনি, কারণ এত ট্রাভেল করে একদমই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো মিষ্টি দেখে তো আমি অবাক, ইস আমাদের বেলজিয়ামে যদি এরকম থাকতো মিষ্টির দোকান, উফ এত সুন্দর মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে। টক দই, সরি মিষ্টি দই ছিল, মানে যে কেউ অনায়াসে কিনে খেতে পারবে। মিষ্টি দইটা আমরা টেস্ট করেছি, খুবই ভালো ছিল। তারপর পেঁয়াজু, সমুচা, সিঙ্গারা, রোল, তারপর পুরি, মানে কী যে বলবো, পুরা মনে হচ্ছে বাংলাদেশি হোটেল। জাস্ট ওয়াও, ওদেরকে মানে কী যে বলবো, ওনারা এত সুন্দর আইটেমগুলো করেছে, সব ধরনের খাবারের আইটেম। তো আমরা রাতের বেলা আবার খাবার কেনার জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা সবাই ওয়েট করছি। ভাবলাম যে খাবারটা বাসায় নিয়ে খাবো। তো এই যে কত রকমের আইটেম নিয়ে আসছি, আমি আবারও আমার বাচ্চার জন্য পিৎজা কিনে নিয়ে আসছি।
আর আমি এই দোকান থেকে এনেছি কারণ এই দোকানের খাবারটা খুবই ভালো ছিল। তো আমাদের সবার জন্য মনে হয় আমি আর আমার হাজব্যান্ডের জন্য এনেছিলাম চিকেন বিরিয়ানি, আর বাচ্চাদের জন্য পিৎজা, আর মনে হয় বার্গার টাইপের কিছু একটা আনছিলাম। তো মিষ্টিও নিয়ে আসছি। তো এই আর কি খাবার দাবার সব নিয়ে আসছি। ওদের খাবারগুলো খুব মজা ছিল, এর কারণে আমি দ্বিতীয় কোনো হোটেলে যাইনি, ওই সেম হোটেল থেকেই খেয়েছি। তা আমার ছেলেকে বললাম, নাও তোমার প্রিয় পিৎজা। ও শুধু ইটালিতে গিয়েছে পিৎজা আর পাস্তা খাওয়ার জন্য, তো এর কারণে ওকে পিৎজা আর পাস্তাই খাওয়াইছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টুকটাক একটু শপিং করেছিলাম। এই ফ্যানগুলো আমাদের বেলজিয়ামে যে এত দাম, এক একটা 15 ইউরো 20 ইউরো করে, আর আমি ওইখান থেকে মনে হয় 8 ইউরো দিয়ে কিনেছি এই বড়ো ফ্যানটা, আর ছোটো ফ্যানটা মনে হয় 2 ইউরো নাকি 3 ইউরো দিয়ে কিনেছি, মানে এত সস্তা। আর এই ছোটো ফ্যানটা আমাদের এখানে মিনিমাম 8 ইউরো 9 ইউরো করে, মানে কি বলবো, ওইখানে তো একদমই দাম সস্তা। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজে লাগানোর জন্য একটা কি কিনেছি, এটা নামটা ভুলে গিয়েছি। যাই হোক, এখানে আরেকটা শোপিস কিনেছি। এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে, সাদা স্টোনের মধ্যে রোমা লেখা আর 3টা দর্শনীয় স্থানের ছবি দেওয়া ছিল। এই জিনিসটা আমার কাছে খুবই আনকমন লেগেছে। তো এটা মনে হয় আমি 12 ইউরো নাকি 15 ইউরো দিয়ে কিনেছি। আর সবচেয়ে একটা জিনিস খারাপ লেগেছে যে ওনাদের এক একটা দোকানে গেলে এক একটা দাম বলে। তো যেহেতু বাঙালি মানুষ, আমি আর বেশি দামাদামি করি নেই, কিন্তু তারপরও এই জিনিসটা ভালো লাগে না, এক একটা জায়গায় এক এক রকম দাম, পুরো বাংলাদেশি দোকানের মতো দামাদামি করে নিতে পারবে।